নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সাবেকি পদ্ধতিতে আলু চিকেনের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজ তৈরি করব আলু চিকেনের ঝোল। তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো চিকেন নিয়েছি। এর সাথে রয়েছে গিলা, মেটে মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে 2 চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট, পেঁয়াজ কুচি, গোটা রসুনের কোয়া। পেঁয়াজ আমি একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। পেঁয়াজ রসুন বাটা। এই পেঁয়াজ বাটা ব্যবহার করলে গ্রেভিটা ঘন হবে। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর লাগছে কাঁচা সরষের তেল। আজ আমি তৈরি করব আমার মায়ের মতো করে আলু চিকেনের ঝোল। আমার মা এভাবেই রান্না করতেন। তখন অবশ্য আমাদের বাড়িতে চিকেন আসতো না, এইভাবে পাঁঠার মাংস রান্না করতেন। বড় হওয়ার পরে বাড়িতে যখন গেস্ট আসতো তখন চিকেন নিয়ে আসা হতো। চিকেন তখন আমরাই রান্না করতাম। আমার মা বাবা চিকেন খেতেন না। আমি আর টক দই ব্যবহার করলাম না। আপনারা চাইলে টক দই ব্যবহারও করতে পারেন। আজ আমি তৈরি করছি একেবারে সাবেকি পদ্ধতিতে আলু চিকেনের ঝোল। এইভাবে 15 মিনিট রেস্টে রেখে দেব। আর দিয়ে দিলাম হাতটা ধুয়ে সামান্য পরিমাণে জল। গ্যাস আমি অন করে দিয়েছি। প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম। প্রথম 5 মিনিট রান্না করব হাই ফ্লেমে। 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো 2টো টমেটো। টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি। চিকেনের সাথে টমেটো বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে আরও 5-6 মিনিট রান্না করব। লবণ হলুদ দিয়ে আলু ভেজে নেব। আলু আমার সেদ্ধ করা। ঢাকনা চাপা দিয়ে রান্না করার জন্য চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। চিকেন প্রায় 80% সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা আলু। আমার পরিমাণ মতো আমি আলু অ্যাড করলাম। হাই ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করব। আর দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। এখানে রয়েছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লং, দারচিনি, গোলমরিচ, জয়িত্রী, জায়ফল, স্টার অ্যানিস, আরও অনেক মশলা। যেই মশলা মোটামুটি বিরিয়ানিতে থাকে।
দিয়ে দেবো জল। মশলা দেওয়ার পরে আমি 2-3 মিনিট রান্না করে নিয়েছি। জল কতটা অ্যাড করবেন তা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি মশলা ধোয়া জল অ্যাড করলাম। চার 5 মিনিট রান্না করব। চার 5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এই পর্যায়ে আপনারা চাইলে খুবই সামান্য পরিমাণে গরম মশলা ব্যবহার করতে পারেন। আমি আর করছি না, কারণ আমার ভাজা মশলায় গরম মশলা ছিল। কম তেল মশলায় আলু চিকেনের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।